নাম বিনোদ বিহারী বাবাজি মহারাজ। তিনি যে প্রদক্ষিণ করেন, তিনি যখন প্রদক্ষিণ করেন তার সাথে অনেকগুলো চকলেট রাখেন। কেন মা? এই চকলেট বাচ্চাদের, বিভিন্ন বৃন্দাবনবাসীর মধ্যে যত বাচ্চা রয়েছে সমস্ত বাচ্চাকে আমার বাবা বিনোদ বাবা নিজের হস্তে চকলেট প্রসাদে দান করে। একবার রাধে রাধে। এক সময় আমার বিনোদ বাবা যখন প্রদক্ষিণে বের হয়েছে সবাইকে চকলেট দিচ্ছেন, একটা বালক না মা আমার বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। মা কার কাছে বলো না? আমার বিনোদ বাবার কাছে দাঁড়িয়ে রইল। তখন বিনোদ বাবা কি করলো, একটা চকলেট তাকে দিল। চকলেট দেওয়ার পরে সে বলছে আমার চকলেট চাই না, আমার চকলেট চাই না। তখন বাবা মনে মনে ভাবলো সে মনে হয় আরো বেশি চকলেট চাই। বাবা তখন আরেকটা চকলেট তাকে বের করে দিল। সে তখনও বলছে আমার চকলেট চাই। তোমার কি চাই? তোমার কি চাই? বলছে আমার ভক্তি চাই। আমার কি চাই? ভক্তি চাই। এই কথাটা বলে, শুনো কথা লক্ষ্য রাখো, এই কথাটা বলে সে চকলেটগুলো নিয়ে চলে গিয়েছে। পরবর্তীতে বাবা যখন আবার বের হয়েছে প্রদক্ষিণ করার জন্য, তখন সেই ছেলেটা আবার আসলো বাবার কাছে। সেই ছেলেটা বাবার কাছে যখন আসলো, বাবা বলল তুমি সেই ছেলেটা না যে আমার কাছে ভক্তি চেয়েছিলে? বলছে বাবা আমি সেই ছেলেটাই। তখন আবার হাত পাতলো, বাবা আবার চকলেট বের করে দিল। সে বলছে আমি চকলেট চাই না। বলছে কি চাও তুমি? বলছে আমি ভক্তি চাই। আমি কি চাই? আমি ছোট একটা বালক, সে আমার প্রাণপ্রিয় বাবা বিনোদ বিহারী বাবাজি মহারাজের কাছে সে চকলেট চাই না। কি চাই বলো না মা? কি চাই? ভক্তি চাই। বাবা বললো ভক্তি তো অনেক কঠিন জিনিস। তুমি যদি ভগবানের কাছে ভগবানের অহিতুকী ভক্তি যদি তুমি লাভ করতে চাও, এই জগতে তোমার সব থেকে প্রিয় যে জিনিসটা, ওই জিনিসটা তোমাকে ত্যাগ করতে হবে। একবার ওই ছেলেটার বাবা মা তারা ছিল বৈষ্ণব, তারা দাঁড়িয়ে তাদের ছেলের কথা শুনছে যে বাচ্চারা খেলাধুলায় মগ্ন থাকে, বাচ্চারা এই সময় খেলাধুলা করে, কিন্তু ওই বাচ্চাটা খেলাধুলা না করে আমার প্রাণপ্রিয় বাবা বৃন্দাবনের অন্যতম বৈষ্ণব বিনোদ বিহারী বাবাজি মহারাজ তার কাছে সে চকলেট দিচ্ছে। চকলেট না আছে সে কি চাইলো বলো না মা? ভক্তি চাইলে। তখন আমার বাবা বলল ভক্তি যদি তুমি চাও, এই জগতে তোমার সব থেকে যে জিনিসটা প্রিয়, এই জিনিসটা তোমাকে ত্যাগ করতে হবে। একবার মা ভক্তি জিনিসটা অনেক কঠিন। তোমার হৃদয়ে যদি ভক্তির উদয় হয়, তুমি কখনো অন্য জীবকে হিংসা করতে পারবে না। মা তোমার হৃদয়ে যদি গোবিন্দের প্রতি অহিতুকী ভক্তি থাকে, তুমি অন্য কোনো জীবকে কোনো ধরনের বিদ্বেষ ভাবাপন্ন মনোভাব তোমার ভিতরে থাকবে না। এই কারণে মা মনে রাখতে হবে, আপনার সাথে যদি আমার শত্রুতা ভাবাপন্ন মনোভাব থাকে, আপনার সাথে যদি আমার দেশ ভাবাপন্ন মনোভাব থাকে, আর আমি নিজেকে বলে বেড়াই আমি বৈষ্ণব, আমি নিজেকে বলে বেড়াই আমি ভগবানের ভক্ত, শাস্ত্র জানিয়ে দিল, যদি তোমার কোনো জীবের প্রতি তোমার বিন্দু পরিমাণ হিংসা থাকে, যদি ভগবানের সৃষ্টি কোনো জীবের প্রতি তোমার যদি বিন্দু পরিমাণ হিংসা থাকে, তুমি কখনো বৈষ্ণব হতে পারবে না। একবার